আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে পপি জেনারেল হাসপাতাল, নূরপুর, ঢাকা থেকে। আগের চিঠি অনেকগুলো প্রশ্ন আপনি লিখেছিলেন, 21টি প্রশ্ন। আজকে আমরা আপনার 11 নম্বর প্রশ্নের জবাব দিয়ে শুরু করছি। লিখেছেন, ওয়াটারপ্রুফ মেকআপ ও লিপস্টিক দিয়ে অজু করলে অজু হবে কি? যদি এটা এমন হয় যে পানি ওই স্থানে না লাগে, এতটুকু যদি মোটা হয় বা তার স্তরটা যদি এমন হয় যে পানি পৌঁছায় না, তাহলে অজু হবে না। আর যেমন হাতে মেহেন্দি দিলাম, হাতের মধ্যে মেহেন্দি লাগানো হয়েছে, মেহেন্দির সাথে পানি কিন্তু হাতের মধ্যে লেগে যাচ্ছে, এটা একটা শুধুমাত্র দেখা যাচ্ছে আস্তরণ থাকলে রং, পানি সেখানে পৌঁছে না পৌঁছলে হবে না অজু। না পৌঁছলে, আস্তরণ যদি থাকে এবং পানি না পৌঁছায় তাহলে অজু হবে না। নেইল পলিশ হোক অথবা লিপস্টিক হোক, মেকআপ হোক, যেটাই হোক। জি। লিখেছেন, কবর খুঁড়ে হাড় অস্থি না পেলে কবর স্থানান্তরিত করব কিভাবে? না, কবর তো স্থানান্তরিত করার জন্য আসলে বিধান নেইও। কবর স্থানান্তরিত একটা সুযোগ আছে, সেটা হচ্ছে এটাকে নাবাস বলা হয় আরবিতে। সেটা ওই যা আছে যে এখানে কবর ছিল সেখান থেকে মাটিগুলো নিয়ে, যদি হাড়গুলো না পাওয়া যায়, এখানে মসজিদ ছিল, মসজিদ ভেঙে কবর করা হয়েছে, এখন কবর উঠিয়ে নিতে হবে, তাহলে যা আছে মাটিতেই নিয়ে যাবে। মানে হাড় অস্থি এগুলো যদি কোনো কিছু না পাওয়া যায়, কোনো অসুবিধা হবে না। আপনার অনেক আলেম তো বলেন যে প্রয়োজনীয় কবর তো স্থানান্তর করা যায়। যেমন রাস্তা হচ্ছে, কবর পড়ে গেল, তখন কবর খুঁড়ে সেখানে যদি হাড় অস্থি থাকে সেটা নিয়ে যাবে, না যা পায় সেটা নিয়ে গিয়ে প্রয়োজন যদি এভাবে হয় তাহলে হলো। কিন্তু এমনি নিয়ম হলো, মানে ইচ্ছে করলে পারবে না। মৃত ব্যক্তির প্রতি সম্মান হচ্ছে, তাকে যে জায়গাটা মাটি দেওয়া হয়েছে ওই জায়গাটা তার জন্য বরাদ্দ হয়ে গেল, এটাই হলো আহলে ইলমদের মত। এখন যদি এই ধরনের কোনো এমন প্রয়োজন এসে সামনে দাঁড়ায়, তাহলে আদ-দরুরাত তুবিহুল মাহযুরাত, জরুরত হিসেবে, প্রয়োজন হিসেবে স্থানান্তর করা যাবে। জি। লিখেছেন, মসজিদের ছবিওয়ালা ক্যালেন্ডার ছাপিয়ে বিতরণ করলে কি সওয়াব হবে? না, এটা মসজিদের ক্যালেন্ডার মধ্যে আপনি ক্যালেন্ডার বিতরণ করেন, রমজানের টাইম লিখলেন বা ক্যালেন্ডার দিলেন, এটা একজনকে সৌজন্যমূলক কিছু দিলেন, কিন্তু মসজিদেরটা ছবি থাকার কারণে কোনো সওয়াব হবে এমন ঠিক কোনো কিছু নেই। এটা আসল কথা। জি। লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছেঁড়া পোশাক তালি দিয়ে পরতেন? রাসূল ইসলাম ছেঁড়া পোশাক তালি দিয়ে পরতেন, এটা আল্লাহ রাসূলের জিন্দেগিতে নেই। মানে সহিহ কোনো সুন্নাতে এটা আসে না যে তিনি ছেঁড়া পোশাক পরতেন। কোরবানির পশুর দড়ি চামড়া কি করব? মানে এগুলো কোনো সংরক্ষণ করতে হবে এমন কিছু না। চামড়াটা বিক্রি করে দিলেন, পয়সা, মানে যদি চামড়া বিক্রি করেন পয়সাটা গরিব দুঃখীদেরকে দিয়ে দিলেন, কিন্তু রশি এটা তো কোনো বিষয় না, এটা তো ব্যবহার করতে পারেন, দিতে পারেন, কাউ দিতেও পারেন। জি। লিখেছেন, একদিনে নফল ইবাদত মিস হয়ে গেলে কি ওই দিনই সময় পেলে কাজা করে নেওয়া উচিত? নফলের কাজা করা, নফলের কাজা করা অবশ্যই নয়। নফল বলা হয় মা ইউসাবু ফাইলুহু ওয়ালা ইউআকাব তারিকুহু, যা করলে সওয়াব হবে, না করলে পাপ হবে না। রাসূলুল্লাহ, আমরা নিরুৎসাহিত করছি না, নফল পড়াটা উৎসাহব্যঞ্জক, কিন্তু এখানে যে চেতনাটা আসলো, কাজা তো যে প্রশ্ন আসে ফরজ নামাজের ক্ষেত্রে কোনো ওজর থাকলে, নফল নামাজের কাজা বিষয়টা কেন? নফল আমি পড়তে পারলাম না, আবার অন্য সময় বেশি পড়ে নিলাম, ওই জন্য নফলের কাজা যদি কেউ করতেও চায় একান্ত, তাহলে সেটা নফলের কাজা না, কাজা না তো। নফল তো কাজা করতে হয় না, মানে ওই তো নফল যদি পারলে অন্য সময় নফল পড়ে নিলেন, এটা তো কাজা হবে না, কাজা হবে না।
অথবা যদি কাজা করতে, যেমন ইয়ের কথাই ধরলাম, জোহর নামাজের মানে আগে 4 রাকাত সুন্নত পড়তে হয়, কেউ পড়লেন না, না পড়লে কেন গুনাহ হবে না, কেউ যদি পড়ে দিতে চান তাহলে পরবর্তীতে পড়ে দিতে পারেন। জি, লিখেছেন অপ্রাতিষ্ঠানিকভাবে দিন শিক্ষার কি কি ওয়ে রয়েছে? অপ্রাতিষ্ঠানিক মানে এখন তো মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ছাড়া জি বহু প্রতিষ্ঠান আছে এখন আল্লাহর মেহেরবানিতে সারা দুনিয়াতে, বিশ্ববিদ্যালয় পর্যন্ত অনলাইন বিশ্ববিদ্যালয়গুলো আছে। যেমন একটা কথার কথা দিলাম, বেলাল ফিলিপস একটা বিশ্ববিদ্যালয় করেছেন, অনলাইন বিশ্ববিদ্যালয়। আর এছাড়াও গ্রামে গঞ্জে মানে বিভিন্নখানে কোরআন শিক্ষার জন্য নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা দেওয়া হয়, বিনা পয়সা দেওয়া হয়। আগে তো আপনার জ্ঞান শিক্ষাতে হতো তো ব্যক্তি ওস্তাদের কাছে, হ্যাঁ, সেটা কোনো প্রতিষ্ঠান মাদ্রাসা স্কুল কলেজ ছিল না, ওস্তাদের কাছে যেত, যারা জ্ঞানী ব্যক্তি তার থেকে শিখতে বলছে। সাহাবারা কি করতেন? কোনো প্রতিষ্ঠানে যেতেন না, রাসূলের কাছ থেকে শিখতেন, রাসূলের কাছ থেকে শিখতেন। সাহাবারা কি করতেন? জ্ঞানী সাহাবাদের কাছে কম জানা সাহাবারা যেতেন, জানতেন। জি জি, এই জন্য আলহামদুলিল্লাহ বহু পথ খোলা রয়েছে। আপনি যদি মানে খুঁজে দেখেন, কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন সহি করে পড়ার জন্য, হাদিস পড়ার জন্য বিভিন্ন বহু প্রতিষ্ঠান রয়েছে যেগুলো বিনা পয়সায় এই সমস্ত শ্রম দিয়ে যাচ্ছে। চেষ্টা করুন, খুঁজে দেখুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আসলে দিন শিক্ষার জন্য জ্ঞান প্রয়োজন, জি, প্রতিষ্ঠান প্রয়োজন নয়। না, সার্টিফিকেট নেওয়ার জন্য প্রতিষ্ঠান প্রয়োজন। হ্যাঁ, দিন শিক্ষার যে উপলব্ধি বোধ সেটা থাকলে নিজ নিজেও জ্ঞান অর্জন করতে পারে, এবং ওস্তাদের কাছে গেলে আরো বেশি ভালো হয়। জি, লিখেছেন হায়াজের সময় কোরআনের তরজমা সহ আরবিটা কি ধরা যাবে? কোরআন স্পর্শ করা মানে ঋতুবতী মহিলাদের জন্য নিষেধ, শুধুমাত্র বলছে যদি পড়াও নিষেধ। হায়াজের সময় পড়াও নিষেধ, স্পর্শও নিষেধ। তবে কেউ বলেছেন যদি তিনি শিক্ষয়িত্রী হন, হাফেজা হন এবং তার ছাত্রীদেরকে শিক্ষা দিতে হবে, তাহলে যদি পড়েন সেটা ওজোরের কারণে এটুকু পড়া যায় যাচ্ছে, অথবা নিজে ভুলে যাবেন, যদি মানে যেটুকু মুখস্থ করেছেন সেটুকু যদি পড়ে কোরআন স্পর্শ না করে, তাইলে এটুকু ওজোরের কারণে করা যাবে। এমনি কিন্তু নিয়ম, স্বাভাবিক নিয়ম হলো হায়াজ অবস্থায় কোরআন পড়বেও না, কোরআন স্পর্শ করবে না। লিখেছেন কোরআনের বাংলা তরজমা পড়লেও কি আউযুবিল্লাহ সূরার মাঝখানেও বিসমিল্লাহ সূরা শুরুতে বলতে হয়? আউযুবিল্লাহ বিসমিল্লাহ প্রথম হলো কোরআন পড়ার জন্য আউযুবিল্লাহ পড়তে হবে। আর বিসমিল্লাহ যদি আপনি আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়ে আপনি আগে বিসমিল্লাহ বলে আপনার প্রোগ্রাম শুরু করে দিয়েছেন, তারপরে যদি শুধু কোরআন তেলাওয়াত করেন, আউযুবিল্লাহ পড়লে চলবে, আর বিসমিল্লাহ পড়লেও নিষেধ নেই। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর আপনি কোরআন পড়া শুরু করবেন। কোরআনের মাঝখান থেকে পড়লে আউযুবিল্লাহ পড়লে হয়ে যাবে, আউযুবিল্লাহ পড়লে, আর শুরু থেকে পড়লে আউযুবিল্লাহ পড়তে পারে, বিসমিল্লাহ পড়তে পারে, বিসমিল্লাহ পড়তে পারবে। আর বাংলা তরজমা পড়লে, বাংলা তরজমার জন্য আউযুবিল্লাহ বিসমিল্লাহ দরকার নেই, কিছু পড়তে চাইলে তো পড়তে না। পারে। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সকল প্রশংসা আল্লাহর জন্য, এটা বলবে না। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে অনুবাদ পড়লো সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই জন্য শুধুমাত্র যদি অনুবাদ পড়ার জন্য আউযুবিল্লাহ বিসমিল্লাহ দরকার নেই। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়ে তারপরে অনুবাদ পড়তেছে, কোনো অসুবিধা নেই। অনুবাদের জন্য যে কোনো কাজ শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। জি, শুরু করে যদি পবিত্র মনে কোরআনটা অনুবাদ সেটা করা যেতে পারে। লিখেছেন বড় বোনের দুধ বাবা কি ছোট বোনেরও মাহরাম? বড় বোনের দুধ বাবা, হ্যাঁ, জি, দুধ মা দুধ বাবার বিষয়টা, জি, মাহরাম হবে, ছোট বোনের জন্য মাহরাম হয়ে যাবে। আমরা বিষয়টি জানলাম। প্রিয় দর্শক, আপনি শেষে লিখেছেন মহিলাদের চুল ছেড়ে রেখে সালাত পড়া কি সুন্নাহ? যদি নিজের একান্ত প্রকোষ্ঠে পড়েন এবং চুল ঢাকা থাকে তাহলে কোনো অসুবিধা নেই, চুল ছাড়া যাবে। জি, এটা সুন্নাহ কি? এমনি তো না, একটা হলো ঢেকে রাখা, সুন্নাহ হলো ঢেকে রাখা। যদি বেঁধে নেয় তাও করতে পারে, চুলের বেনি যদি থাকে তাও হইতে পারে, ছাড়া থাকলেও যদি চুল ঢেকে রাখে কাপড় দিয়ে তাহলে কোনো অসুবিধা নেই। প্রিয় দর্শক, আমরা বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম। এবার আমাদের হাতে আরও একটি চিঠি পাঠিয়েছেন আয়েশা খাতুন কুরিল বিশ্ব রোড থেকে। লিখেছেন আজানের জবাব দেয়া কি সুন্নাত? কোরআন শরীফ পড়ার সময় যদি আজান দেয় তাহলে কি আজানের জবাব দেব? আজানের জবাব দেওয়া সুন্নাহ। আজানের জবাব দেওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন কুলু মিসলামা ইয়াকুলুল মুআজ্জিন, তোমরা মুআজ্জিন যা বলে তা তোমরা বলো। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলবে। এমনি আজানের উত্তর দেওয়া সুন্নাত। আর কোরআন শরীফ পড়ার সময়
যদি কোরআন বন্ধ করে আজানের উত্তর দিয়ে আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে কোরআন পড়া শুরু করতে হবে। আর যদি আপনি কোরআন পড়তেই থাকে আজানের উত্তর না দিলেও, তাহলে এটা নিষেধ নেই, মানে নাজায়েজ না, যে ওটা যেটা ম্যান্ডেটরি নয়। উত্তর দেওয়া উত্তম, কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ রাখবে, আজানের উত্তর দিবে, আবার কোরআন তেলাওয়াত শুরু করবে। এটা করলেও করতে পারে, আর কোরআন কন্টিনিউ করলেও করতে পারবে, ইনশাআল্লাহ অসুবিধা হবে না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা আয়েশা খাতুন আপনার চিঠি পড়ছিলাম, আপনি আরও লিখেছেন সহি আমল করার জন্য লেখকের নাম সহ একটি বইয়ের নাম বলবেন? সহি আমলের জন্য সবচেয়ে হলো কোরআন কারীম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি সুন্নাহ যেটা আছে, তার মধ্যে 1 নম্বরে আসবে সহি আল বুখারী। মুসলিম উম্মাহ ইজমা হয়ে গিয়েছে আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহি আযজা ওয়া জাল as-সহিহুল বুখারী। আল্লাহর কোরআনের পরে মুসলিম উম্মার হাতে যত গ্রন্থ আছে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে বুখারী শরীফ এবং সহি মুসলিম। এগুলো আপনি সহি আমলের জন্য এ সমস্ত মানে বইগুলো দেখুন এবং হাদিসের বইগুলো দেখুন, তাহলে সহিভাবে আমল করার জন্য সহি আমল করা সম্ভব হবে। এমন কিছু হাদিস সংকলন আছে কিনা যেখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে? বিষয়ভিত্তিক, ওই যে এখানেও বিষয়ভিত্তিক আছে, তারপরও যেমন রিয়াদুস সালেহীন, এটা অনেকগুলো বিষয়, এটা নির্ভরযোগ্য একটা বইয়ের মধ্যে চলে আসে। জি জি জি। আপনি শেষে লিখেছেন আরশ, আয়ান, রাকিব, সাদিক এই নামগুলি রাখা কি ঠিক হবে? আসলে এই নামগুলো রাখা ঠিক না। আরশ, আল্লাহর আরশ, সেখানে তো ওখানে আমাদের যাওয়ার তো সুযোগ নেই। হ্যাঁ, তো রাকিব হলো রাখা যেতে পারে, রাকিব নাম রাখা যেতে পারে, সাদিক রাখা যেতে পারে, সাদিক মানে বন্ধু। তো আপনার অনেকগুলো প্রশ্নের আমরা জবাব দেওয়ার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, আপনার প্রশ্নের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমাদের হাতে আরও একটি চিঠি, এটি পাঠিয়েছেন নীলুফার হোসেন ঢাকা থেকে। আগের চিঠি আপনি অনেকগুলো প্রশ্ন পাঠিয়েছেন। 7 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, আমি চেষ্টা করি ফজর পড়ে ইশরাক পড়ে সেখান থেকে উঠতে। তো গত রোজার ঈদের দিন ইশরাক নামাজ পড়ে গোসল করে তারপর তাহিয়াতুল ওযু নামাজ পড়লাম। তারপর তাকওয়া মসজিদে গেলাম নামাজ পড়তে। মসজিদে ঢুকেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজের জন্য দাঁড়াতেই 3 পাশ থেকেই বাধা, ঈদের নামাজের আগে কোনো নামাজ নেই। আমি নামাজ শেষ করে ওনাদের সঙ্গে কথা বলতে চাইলাম, মুখ ঘুরিয়ে নিলেন। তারপর ইমাম সাহেব খুতবায় বললেন ঈদের নামাজের আগে কোনো নামাজ নেই, এমনকি ইশরাকের নামাজও ঈদের নামাজ থেকে গিয়ে পড়বে। তখন সবাই আমাকে ঝাড়লেন, বলছিলাম না। আমি সবই নিয়ে ওনাদের ফোন নম্বর চাইলাম, আপনাদের প্রশ্ন করে দেখতে বলবো, দেয়নি। এখন আমার প্রশ্ন কোনটা ঠিক? প্রশ্নটা সবার জন্যই, তবে আমি যাওয়ার পর 2-1জনকে তাহিয়াতুল নামাজ পড়তে দেখেছি, আগেও হয়তো পড়েছে। কি বলবেন? না, ঠিকই আছে। ঈদের নামাজের আগে আল্লাহ রাসূল মসজিদে এসে কোনো নামাজ পড়েননি। ঈদের নামাজের আগে অন্য কোনো নামাজ নেই, তাহিয়াতুল মসজিদে পড়বে না, এটাই নিয়ম। ঈদের দিন আল্লাহ রাসূল ঈদের নামাজে পড়েছেন, অন্য কোনো নামাজ পড়েননি। ফজর এবং ঈদের নামাজের আগে কোনো নফল নামাজ নেই, এ কথা কি ঠিক? হ্যাঁ, এটাই ঠিক। ফজরের নামাজ পড়বে আর ঈদের নামাজের আগে কোনো নফল নামাজ নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, আমার এক আত্মীয় বোন, তার 2 ছেলে ইউএসএ থাকে, ওখানে এক খ্রিস্টান ভদ্রলোক ওদের খুব আদর করেন এবং উনি খুবই মানবিক, অনেক উদাহরণও দেয়। ছেলেদের প্রশ্ন, এত ভালো একজন কেন সে নামাজ পড়ে না বলে জান্নাতে যাবে না? আমার বোন আমাকে জিজ্ঞেস করে তার ছেলেকে কিভাবে বোঝাবে, সন্তোষজনক উত্তর দেবে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে সূরা আলী ইমরানের নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হল ইসলাম, সূরা আনামের কিংবা যে ঈমান অনুযায়ী সৎকর্ম করেনি তার সৎকর্মও কোনো কাজে আসবে না। আরও 2 কথার পর আমার বোন বলে, আল্লাহ অনেক দয়ালু, আল্লাহ ভালো জানেন কে জান্নাতে যাবে। আরও ছেলের বিশ্বাস, কোরআন নাজিল হওয়ার অনেক পর সংগৃহীত হয়েছে, কাজে অনেক বিভ্রান্তি রয়েছে। আমি শুধু বলেছি
কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আমি আর তর্কে যাইনি, সন্তুষ্ট করতে পারিনি বলে কষ্টও পেয়েছি। নিজের অপারগতার জন্য কিভাবে ওদের সৎ উপদেশ দেওয়া যায়। আপনি অপারগ নন, আপনি সঠিক দায়িত্ব পালন করেছেন এবং কোরআনের যে আয়াতগুলো বলেছেন ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, এই আয়াতটা তাদেরকে পড়ে দিয়েছেন। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো দিন যে তালাশ করবে কোশ্চিনকালও তার নিকট থেকে তা গ্রহণ করা হবে না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি তাদের কর্মের দিকে মনোনিবেশ করেছি। তিনি খ্রিস্টান, তিনি ভালো কাজ করেছেন, মানুষকে দান দক্ষিণা করেছেন, জনসেবামূলক কাজ করেছেন, জনস্বার্থে কাজ করেছেন, বহু আমল আছে, কিন্তু ঈমান না থাকার কারণে আল্লাহ তাআলা এগুলো কবুল করবেন না। আল্লাহর কথার চাইতে আর সুন্দর কথা পৃথিবীতে আর হতে পারে না। অতএব আপনি চমৎকার উত্তর দিয়েছেন, না মানলে এটা দায়িত্ব তাদের উপরে বর্তাবে। চমৎকার উত্তর আপনি দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। কে বেহেশত যাবে, কে দোজখে যাবে, সেটা আল্লাহ ভালো জানেন, এই কথা অবশ্যই ঠিক। কিন্তু সেই শিশুদের বোঝাবার যে দায়িত্ব বাবা মার উপর বর্তায়, সেই দায়িত্ব বোধ অনেক ক্ষেত্রে আমরা পালন করি না। পালন যদি আমরা করতাম তাহলে এই শিশু বুঝতে পারতো যে যার প্রতি আমি ঈমান আনলাম না, তার থেকে আমি উপহার কীভাবে চাই। আমি যে রাষ্ট্রের নাগরিকত্ব নিলাম না, সেই রাষ্ট্রের আমি সুবিধা আমি কীভাবে পাবো। তো এই বিষয়গুলো এসে যায়। আল্লাহর যে রাজ্য, আল্লাহর যে ব্যবস্থাপনা, আমি সেখানে বিশ্বাস করলাম না, তাকে মানলাম না। যাকে মানলাম না তার কাছে আমার পাওয়ার কি আছে? অবশ্যই। এবং এখানে এটা আসলে মনস্তাত্ত্বিক বিষয়। একটি ব্যক্তিকে শিশুদের ভালো লেগেছে, তার ভালো আচরণে, এটা তো ঠিক ভালো লাগালে হতেই পারে। তো কিন্তু এই উদাহরণ টেনে এনে যে আল্লাহ কেন তাকে বেহেশতে নিবে না, এটা আবেগের প্রশ্ন, এটা জ্ঞানের প্রশ্ন নয়। এইভাবে বোধ আমাদের অগ্রসর হওয়া প্রয়োজন। কিন্তু মারাত্মক এবং আপত্তিকর যে বিষয়টি এসেছে এখানে, ওই পর্যায়ের একজন বললেন যে কোরআন নাজিল হওয়ার অনেক পর সংগৃহীত হয়েছে, কাজে অনেক বিভ্রান্তি রয়েছে কোরআনে। মারাত্মক মন্তব্য এবং এটা অজ্ঞতাপ্রসূত মন্তব্য। উনি মোটেও জানেন না পবিত্র কোরআন যে গ্রথিত হয়েছে সেই ইতিহাস উনি জানেন না। উনি কি এটা জানেন কোরআন নাজিলের সাথে সাথে যে সেটা হাফেজদের অন্তরে চলে গেছে, নাজিল হওয়ার সাথে সাথে যে সেটা পত্রে চামড়ায় লিখিত রূপ আছে, পুরো না জেনে অজ্ঞের মতো, জাহেলের মতো তিনি বললেন যে বহু পরে সেটা সংগৃহীত হয়েছে, বিভ্রান্তি রয়েছে। এত বড় অজ্ঞতা বোধ হয় পৃথিবীতে আর দু একটা আছে কিনা আমার তো সন্দেহ। অবশ্যই। এবং এই কারণে এই ব্যক্তি বড় ধরনের কাফের বলে বিবেচিত হবে, ইসলামের গণ্ডির মধ্যে থাকবে না যদি এই কোরআন সম্পর্কে এটা বলে। আল্লাহ যেখানে বলেছেন ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাজিল করেছি এবং এটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমার। পৃথিবীতে দ্বিতীয় কোনো ধর্মগ্রন্থের একজন হাফেজ আছে দেখাতে পারবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোরআনের হাফেজের মাধ্যমে আপনি যেটা বলেছেন প্রথমেই যেটা নাজিল হয়েছে রাসূলের থেকেই মুখস্থ হয়ে আজ পর্যন্ত এসেছে, কোরআনের মধ্যে একটি বর্ণ মানে আগে পিছে হওয়ার কোনো সুযোগ। আমাদের সমস্যা হলো যখন আমরা তর্কে যাই তখন সত্য জানার পরিবর্তে সেখানে আমাদের অহং যোগ হয়ে যায়। অহং যোগ হয়ে গেলে আমরা সত্য সন্ধানে না হয়ে আমরা অহংকারী হয়ে নিজের মতকে আমরা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি, এরকম বিভ্রান্তিমূলক কথা বলি। এটা বোধহয় শয়তানের ওয়াসওয়াসা। অবশ্যই এখান থেকে আমাদের মুক্ত থাকা প্রয়োজন। সবচেয়ে বড় ধরনের মূর্খতা এটা। আল্লাহ আমাদেরকে এই ধরনের মূর্খতা থেকে হেফাজত করুন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntv.bd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে যে বিষয়টি খুব গভীর এবং দর্শন আক্রান্ত প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের আলোচনায় আমাদের যে ভাইয়েরা ভূমিকা রেখেছেন সেখানে জ্ঞানদীপ্ত ভূমিকা রাখতে পারেননি এবং কোরআন গ্রন্থিত হওয়ার যে ইতিহাস সে বিষয়েও তাদের অজ্ঞতা রয়েছে। ফলে তারা বিভ্রান্ত মানুষের মতোই খুব আস্ফলন করেছেন, খুব ভুল মন্তব্য করেছেন। এই ধরনের ভুল মন্তব্যের পেছনে মূর্খতা কাজ করে। আমরা তাদের জন্য দোয়া করি। আসলে আমরা জেনে কথা বলি, না জেনে চুপ থাকি এবং জানার পরেই কথা বলি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।
আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার jignasa@ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।